আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি ড্রাই বিফ নিশ্চয়ই নাম শুনেছেন। এটা কিভাবে খুব ইজি প্রসেসে রান্না করা যায়, খুব শর্টকাটে আমি চেষ্টা করেছি। তবে এই ড্রাই বিফটা বিভিন্নভাবেই রান্না করা যায়। তো ড্রাই বিফ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা কীভাবে ড্রাই বিফ করা হয়। তো যাই হোক, ওই পর্বে আজকে যাব না। আজকে কীভাবে রান্না করে ওই রেসিপিটা দেখাবো। প্রথমত আমি ড্রাই বিফকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে আপনার একটু চুলায় সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এভাবে থেতলে নিয়েছি, মানে শিল পাটা এটাকে একটু থেতলে নিয়েছি। নেওয়ার পরে আর ধোয়া হয়নি। তো এখানে থেতলানোর পরে ড্রাই বিফটা দেখেছেন এরকম হবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনি একটা পাত্রতে আপনি পরিমাণ মতন তেল দিবেন। আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আর সম্ভব হলে আপনার সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো ড্রাই বিফে মানে শুকনো মাংসয় গোস্ততে আপনার তেল পরিমাণ বেশি লাগে, তবে আমি তেলটা একটু চেষ্টা করি কম খাওয়ার জন্য। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখানে আমি আপনার অনিয়ন, পেঁয়াজ কুচি দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি দেওয়ার পরে কী অবস্থা তেলের। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে আপনার আদা পেস্ট, এরপর দিবেন রসুন পেস্ট। সবগুলো 1 চা চামচ করে দিলেই হবে। এখন আমি সবগুলো মশলা ভালো করে আপনার কষিয়ে নেব। প্রিয় বন্ধুরা, অনেকে পছন্দ করেন কিনা জানি না ড্রাই বিফ, মানে শুকনো মাংস। আমার খুব পছন্দ। যখন কুরবানি হয় আমাদের, তখন আমরা চেষ্টা করি যে ড্রাই বিফ করার জন্য। প্রিয় বন্ধুরা, তেলে আমি এই যে এটা হচ্ছে শুকনো ড্রাই বিফ, শুকনো মাংস থেতলানো। প্রিয় বন্ধুরা, আমি তেলে সবগুলো উপকরণ দেখেছেন, কিন্তু স্কিপ পড়ে গেছে। তেজপাতা, দারুচিনি, এলাচ ভিডিওটা আসেনি। দেন এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আপনার নেড়ে নেবেন। এখন আমি আবার আপনার গ্রিন চিলি, কাঁচা মরিচ টুকরো করে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য এবং একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে। এখন দেন আমি এটাকে শুকনো মাংসে আপনি ভালো তেলে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেবেন। আর নাড়ার পরে আপনি নিচে যেন কড়াইতে বা পাত্রে যেন মাংসটা লেগে না যায়, খুব ভালো করে নেড়ে এপাশ ওপাশ করে দেবেন। প্রিয় বন্ধুরা, আমি যখন ভয়েস করি বা ভিডিও এডিট করি তখন মিউট করি নাই। একটা রান্না করতে এখন জিরা দিয়ে দিবেন। জিরা দিয়ে এখন একটা তারপর হচ্ছে লবণ, সবগুলো আপনার পরিমাণ মতন দিবেন। আপনি যদি মশলা কম খেতে চান একটু কম দিবেন, আর যদি বেশি খেতে চান তাহলে আপনার পরিমাণ অনুযায়ী দেবেন মশলা, তবে কম খাওয়াই ভালো, হাড়ের জন্য ভালো। প্রিয় বন্ধুরা, যখন এটা আমি রান্না করি তখন এটার পরিবেশের আশেপাশে পরিবেশ
কীরকম হয় সেই জন্য আমি এটা মিউট করি না, বিকজ আশেপাশে আওয়াজটুকু হয় ওইটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। যে একটা আমরা যখন রান্না করি, প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে আলু কুচি দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে এটা দিলে আপনার পরিমাণে বেশি হয়, আর না চাইলে স্কিপ করতে পারেন, যে না আমি আলু দিব না, স্কিপ করে যান। শুধু পেঁয়াজ দিয়ে আর এই যে ড্রাই বিফটাকে আপনি এভাবে ভুনা করতে পারেন, তো এটার টেস্ট একটু খুব মজা হয়। আলু দিলে পরিমাণটা বেড়ে অনেকখানি হয়। দেন আপনার আলু সিদ্ধ হওয়ার জন্য আপনি একটু পানি, পরিমাণ মতন পানি দিয়ে চুলায় ঢেকে দেবেন। এখানে গোলমরিচটা ব্যবহার করবেন, তবে ড্রাই বিফে আমরা যা অন্যান্য বস্তু যখন যে মশলাটা ব্যবহার করি সবগুলো ওই মশলা দিয়েই এটা রান্না করবেন। আমি এখানে আপনার এখন একটা চামচ আপনার দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, কালোটা দিয়েছি একটু ঝালের জন্য। দেন আপনি ঢেকে দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কীভাবে বলক হচ্ছে চুলাতে। প্রিয় বন্ধুরা যখন আমি এটা ভিডিও করি তখন আশেপাশে যে নয়েজ বা এরকম যে খুন্তি রাখার যে একটা আওয়াজ হয় বা একটা পাত্রে রাখার যে আওয়াজ হয় ওইটা আমি মিউট করিনি। তো এটা আনমিউট অবস্থায় ভয়েস দিয়েছি যে আমার বন্ধুরা দেখুক যে রান্না করতে কি কি লাগে বা কি কি পরিশ্রম হয় বা কীরকম আওয়াজ হয় টুংটাং। এই আওয়াজটা ভিডিওতে যখন শুনি আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এটা মিউট করিনি। অনেক সময় অন্যান্য ভিডিওতে করি, তো আমি দু একটা ভিডিওতে করিনি। প্রিয় বন্ধুরা আমি আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, এজন্য যাতে আপনার আলু প্লাস আপনার যে ড্রাই বিফ যেন সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর। আপনার ঝালটা আপনার নিজের মতন দিবেন, ঝালের পরিমাণ আপনি যদি বেশি পছন্দ করেন একটু বেশি করে দিবেন, আর কম খেলে কমটা দিবেন। তবে ড্রাই বিফে মানে শুকনো মাংসে যখন রান্না করবেন এটার গন্ধটা একটু অন্যরকম, অন্যান্য গোস্তের তুলনায় একটু ব্যতিক্রম এবং সুন্দর লাগে, গন্ধটা আমার ভালো লাগে। তবে আমি যা যা খাবার পছন্দ করি, যে আইটেমগুলো ওগুলো আমার খুব পছন্দনীয় এবং আমি চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। এটা জাল দিতে দিতে আপনার আলুও সিদ্ধ হয়ে যাবে, আপনার বিফও সিদ্ধ হয়ে যাবে এবং আপনি চাইলে একটু ঝোল ঝোল করে খেতে পারেন। আর যদি বলেন যে না আমি ঝোল রাখবো না, তাহলে আপনি এভাবে খেতে পারেন, আবার একেবারে শুকনো করে ফেলতে পারেন। তা আমরা সবাই বলেছি যে শুকনোটা খাবে, তো সেই জন্য এটাকে পানিটা মানে ঝোলটা আমি শুকিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কীভাবে আপনার শুকিয়ে যাচ্ছে। এখানে আমি একটু যে রাঁধুনি গরুর গোশতের মশলাটা ব্যবহার করেছি, এটা দিয়ে ভালো করে নেড়ে এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে আপনি ঢাকন দিয়ে দিবেন। তখন মশলাটাও সিদ্ধ হয়ে যাবে, গায়ে গিয়ে মিশিয়ে যাবে, আর আপনার রান্নার এটাও ঝোলটাও শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা গোস্তটা কত সুন্দর হয়েছে, ড্রাই বিফ কত সুন্দর হয়েছে।
তবে এটা যদি সুস্বাদু হয় বা খেতে চমৎকার, মানে আপনার আর অন্য কোনো তরকারি আর লাগবে না। ভাতের সাথে এটা দিয়ে আপনি বেশখানি খেতে পারেন। তবে সবাই এটা ড্রাই বিফ পছন্দ করে না। আমার পছন্দ, সেজন্য আমরা মাঝে প্রতি বছর চেষ্টা করি যে আমরা বিফ তৈরি করার জন্য। প্রিয় বন্ধুরা, প্রায় শুকিয়ে গেছে রান্না শেষ পর্যায়ে। তার আগে বলি, আপনারা প্লিজ একটা লাইক কমেন্টস করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আর কমেন্টস করবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আর আমার যে ভিডিওগুলো দেখেনি দেখার আমন্ত্রণ রইল। আর আর আপনারা যারা পছন্দ করেন, আমার অনেকে পছন্দ করে না ড্রাই বিফ, তো আমার খুব ভালো লাগে, আমার খুবই পছন্দের এটা। রান্না করার পরে এভাবে আপনার ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায় ঝোল ছাড়া রান্না করলে। আর ঝোল যদি দেন একটু একটু, তখন ওইটাও একরকম স্বাদ। আর সম্পূর্ণ আপনার মিশিয়ে ফেলে, ঝোল শুকিয়ে ফেলে, এটা আর একরকম স্বাদ। তো এর সাথে আপনারা আপনি যদি মেথির গুঁড়া দেন, তখন বেশি দিলে মেথির গুঁড়া আপনার মেথি তখন তিতা লাগে, তো হালকা অল্প করে দিলে আপনার এটা স্বাদ আরও একটু বেড়ে যায়। তো এর সাথে যদি ধনিয়া পাতা দিতে পারেন, তখন খুব ভালো লাগে। তা আমি এই অসময়ে ধনিয়া পাতা ছিল না, বা এই জন্য আমি এটা ব্যবহার করতে পারিনি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।